বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা। ভাষার মাসে দেশের গণ্ডি ছাড়িয়ে প্রবাসীও চলছে নানা কর্মসূচি। সে ধারাবাহিকতায় অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কার্যালয়ে হয়ে গেল এক আলোচনা সভা। অনুষ্ঠানে কনসাল জেনারেল আশা প্রকাশ করেন বিদেশের মাটিতেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা আরও এগিয়ে যাবে। ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা আশা করব ওনার নেতৃত্বে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যেসব বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী যারা আছে তাদের যে ভাষার অধিকার এবং সংস্কৃতি রক্ষার যেটা অধিকার তারা পালন করে আসছেন যেটা এবং সেটি অব্যাহত থাকবে। সভায় বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাতৃভাষার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর উপর জোর দেন। পাশাপাশি কনসুলেট কার্যালয় যেন প্রবাসীদের ভরসার স্থান হয় সে দাবিও জানান তারা। মরদুর সরকার এসেছে, বাংলাদেশ কনসুলেটকে আরো বেশি ফান্ডিং দেবে এবং কনসুলেটের তত্ত্বাবধানে বাংলা ভাষাটা আর একটু চর্চার ব্যবস্থা করবে এবং যে সংগঠনগুলো আছে তাদেরকে আমরা একটু ফান্ডিং করার চেষ্টা করবো যারা বাংলা চর্চা করে। অল পিপল ইটস নট এইরকমকে যেন কালারিং করা না হয় যেটা বিএনপির বা জামাতের বা আওয়ামী লীগ বা কোনো একটা দলের। Yes, one party is in the power. That party must look into the best interest of all citizens. কনসুলেট জেনারেলের এ আয়োজনে অংশ নেন বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী, আইনজীবী, কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসীরা। ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। নিউজ ডেস্ক, দেশ টিভি। জনাব পলাশ কুমার দত্ত।